আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার শ্যামবাজার, ঢাকা, মেসার্স আহসান ট্রেডার্সে। আজ রোজ শনিবার 14 তারিখ 3 মাস 2025। চলুন দেখে নেই আজকের বাজার দর। ভিডিও শুরু করার আগে আমার একটি অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কৃষকের কি অবস্থা বর্তমানে? কৃষকের অবস্থা আবারও ভালো না ভাই। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো, এখন কৃষকের যদি অবস্থা ভালো না থাকে দেশ কিন্তু ভালো থাকবে না। এই মুহূর্তে পিস 2000 থেকে 2200 টাকা গ্রামগঞ্জে হাট হয়েছিল, আজকে কিন্তু বাজার 1700 থেকে 1900 টাকা। তাও আরও পরে আরেকশো বাজার কম গেছে, আপনাতে 1700 থেকে 1900 টাকা মাথা পিস গেছে। আরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দাম গেছে, অর্থাৎ আগের চাইতে 300-400 টাকা মনে কম। অর্থাৎ রাখি পাটি, কারণটা হলো গিয়া রাখি পাটি পিস কিনছে, ওই রাখি পাটিরা কম কিনতেছে, যার জন্য বাজার একটু কমের দিকে আসছে। রাখি পাটির জন্যই কিন্তু যারা রানিং ব্যবসা করতেছে ওখানে ব্যবসায় 2-3 কেজি প্রতি লস গেছে। তো আমি ওদের বলেছিলাম যে তোমরা একটু আস্তে আস্তে এই মালটা কেনো, যাতে তোমরা লসটা কম খাও, রাখি পাটি উঠে নিক, তারপরে ব্যবসা হবে। আমি আগেই বলছিলাম যে বৈশাখ মাসে 10 তারিখ থেকে 20 তারিখে পর্যন্ত দেশে কিন্তু পিপা কম থাকে। হ্যাঁ, আপনি এই কথা বলছিলাম, কিন্তু এই কথা যে ব্রেক মিস করে যে মাল কিনে 10 তারিখ আগে কিন্তু বাজার কমে গেল, বাজারটা কমে যাচ্ছে। কিন্তু সেই জন্য আমি আরো বলতে চাই যে এই যে কথা যে ওভারটেক করে মাল কেনে, আমি তো কি বলবো ভাই, আমি তো বাঁচানোর চেষ্টাই করি। এখন সেটা তো নিজের দড়ি নিজের গলায় নেই, আমাদের কিছু করার নাই। তো বর্তমানে কৃষকদের প্রতি যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, পরামর্শ আছে। কৃষকদের কোনো চিন্তার কোনো কারণ নাই, সাফল্য হবেই বাংলাদেশে। যদি নতুন কোনো সরকার আইপি না দেয় তাহলে পিস একদিনকের জন্য 60-70 বাজার হবে। 60 টাকায় এই মুহূর্তে হয়ে যেত, কিন্তু কৃষকের জন্য বাজারটা কিন্তু নিম্নমুখী হয়েছে। আবার কৃষক যার লাগবে 5 মণ, সে কিন্তু পুরো মন আটা আমদানি করেছে। যে আমরা মনে হয় গত বছরের মতন এবার ডস খাবো, নতুন পিসের মতন যে এবার ডস খাবো। যে মুড়ি কাটা পিস হয়েছিল অনেক কম দাম, সেই ভয়তে অনেক কৃষক সাংঘাইতে পিস নিয়ে কিন্তু আটা আমদানি করছে, যার জন্য পিসের বাজার আছে নিম্নমুখী। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হতাশা হওয়ার কোনো কারণ নাই। 2025 সনের মধ্যে পিস একদিনকের জন্য আবারও 60 থেকে 70 বাজার হবে। তবে আপনারা হতাশা হবেন না, আস্তে আস্তে যার দরকার 5 মণ সে 2 মণ আটে নিয়ে বেচেন। আবার আগামীতে 2 মণ নেন, একবার না নিয়ে 2 হাটে 5 মণ পিস বিক্রি করেন। যার 20 মণ বেচার দরকার সেও যেন 2 হাটে নিয়ে পিস বিক্রি করে 10 মণ 10 মণ করে, একবারের জন্য 20 মণ পিস হাটে না নেয়। ভাই, আপনাদের দোষে যদি আপনারা লস খান তাহলে আমি বলে কিছু করতে পারবো না। তার মানে কৃষকের ভুলের কারণে পেঁয়াজের বাজারটা কম। তার মানে তারা অতিরিক্ত আমদানি করছে। তারপরে যারা রাখি পাটি ওরা আস্তে আস্তে কিনা কমা দিচ্ছে, যার জন্য বাজারটা কম হয়ে পড়ছে। আচ্ছা, এই হচ্ছে শ্যামবাজারের সর্বশেষ অবস্থা। তো ভাই, আজকে শ্যামবাজারে কেমন চলতেছে? শ্যামবাজার আমি কিন্তু ফাটা মাল সহ যেটা ওটা 40-42 বিক্রি করেছি, আর যেটা একটু ভালো মাল ওটা 45 থেকে 48 বিক্রি করেছি ভাই। ওদিকে ডালা করা আছে আর 50 থেকে 55 টাকা। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে গত 2-3 দিনের বাজার ছেও কি আজকের দামটা কিছু কম? না, অনেকই কম। আমি মনে করবো যে বাজার 2 টাকা কম, কেজিতে 2 টাকা কম। কেজিতে 2 টাকা করে হলে তো বস্তায় 150 টাকার মতো কম। হ্যাঁ, বস্তায় প্রায় 150-এর পারে আছে, তবে এইভাবে কম আর কি। আচ্ছা, তো রাখিবাজির এখন কি অবস্থা? তারা কিভাবে বিক্রি করতেছে এখন? কিন্তু যারা 2000 টাকা কিনেছে এখন বিক্রি করলে তাদের 400 টাকা মন লস যাবে। মানে রাখিবাজিদের মনে 400 টাকা লস যাবে। 2000 টাকা যদি কিনে থাকে ওনারা, বা 1800 কিনে থাকে, 1800 কেনে, ওদের মাল 2200 টাকা 2100 টাকা চাঙা পড়ে গেছে খরচ। এখন বেশি বার 200-300 টাকা লস হবে। দেখেন, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যারা 1200-1300-1400 টাকা মাল কিনেছে ওরা যদি এখন 2000-2200 টাকা মাল বিক্রি করে, প্রত্যেক মনে কিন্তু 300 টাকা লাভ। হ্যাঁ, বলেছিলাম। তবে সেই মালটা কিন্তু আসলেই বেশি পারে প্রতি মনে 300 থেকে 400 লাভ থাকতো, বেচাটাও অনেকই ভালো হতো। আবার আমার মনে টাইনে বলতে আবারও 16 থেকে 1700 টাকা মন আসতে পারে। তার মানে কি এখন ধরা খাচ্ছে কৃষক, পরবর্তীতে ধরা খাবে রাখি ব্যবসায়ীরা। এই হচ্ছে অবস্থা, মাঝের মধ্যে রাখি ব্যবসা ধরা খাচ্ছে। তবে 16 থেকে 1700 টাকা বাজার আসবে 100%, এর ভিত্তি কোনো ভুল নাই।
আচ্ছা, বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা ভাই? ইন্ডিয়ান পিস রেডি আছে, তারা ওরা শুল্ক টুল্ক সবই তুলে নিচ্ছে, ডলারের দামও কমা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার কোনো আইপি দেয় নাই, যার জন্য মাল ঢুকতে পারছে না। আচ্ছা, বর্তমানে কৃষকের বলে যে এই বাজার একটু দোষে পড়লো, এখন যদি ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে ঢোকে তাহলে কৃষকের কি অবস্থা হবে? কৃষকের মাথায় হাত, পুরাপুরি মাথার হাত। ফুল মাথায়। এখন এই মুহূর্তে যদি কৃষকের বাংলাদেশ সরকার নতুন আইপি দিয়ে এলসিপির ভিতরে বাংলাদেশে প্রবেশ করায়, তাহলে আমার মনে হচ্ছে বলছে যে পিস 40 টাকা 45 টাকায় চলে আসবে। আয় হায়, তাহলে তো কৃষকের ফুল মাথায় বাড়ি। ফুল মাথায় বাড়ি। সেই জন্য আমি বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ইউনূস ডাক্তার ভাইকেও আমি অনুরোধ করি, এই মুহূর্তে আইপিটা বন্ধ থাকাই উচিত। কৃষকেরও ভালো হবে, দেশেরও ভালো হবে, এই হচ্ছে অবস্থা আর কি। তো ভাইয়া, আজকে আপনার এই পিসে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোথাকার? এই পেঁয়াজটা মধুখালী সোনাপুর। মধুখালী সোনাপুর। হ্যাঁ, মধুখালী অথবা সোনাপুর, দুই জায়গা। আচ্ছা, আজকের বাজারে এটা কত চলতেছে? এটা আমি 47-46 টাকা বিক্রি করছি। বাংলাদেশ গতকাল ছিল 48-49 টাকা, 48 নিজে ছিল না, আর 46-47 টাকা বিক্রি করেছি। উপরে পিস, হাই কোয়ালিটি পিস বেশি, পাবনার 48 টাকা। বর্তমানে পাবনার পেঁয়াজের চাহিদা কেমন আছে? হ্যাঁ, পাবনা পিনের চাহিদা অনেক বেশি, সোনাপুর মধুখালী পিনের চাহিদা অনেক বেশি। তবে আমি গর্ব করে বলতে পারি, সরকার যেন পাবনার কৃষকদের অতি সহ যত্নের সহিত বা আদরের সহিত, যেমন সুলতান মানুষ করে, ছেলেপেলে মানুষ করে, এইভাবে আমি একটা দৃশ্য দেখতে চাই। যেমন গাজনার বিলে যে পিস আবাদ হচ্ছে, এই এক বিলেই কিন্তু পাবনা গাজনার বিল করে একটা নাম আছে, এই যে ধান লাগাচ্ছে ওই জমিতে যদি পিজের আবাদ করা হয়, অল বাংলাদেশ মেকআপ করতে পারবে ওই পিস দিয়েই। কোনো রাষ্ট্রের, কোনো জেলার পিস লাগবে না, কোনো রাষ্ট্রের পিস লাগবে না। সেই জন্য আমি বলতে চাই, এই পিসটা সংরক্ষণ করার জন্য পাবনা জেলার গ্রামবাসীকে বা কৃষককে, বা যারা বড় বড় কৃষক, ওদের এই পিস রাখার জন্য কোল্ড ব্যবস্থা করে দেওয়া হয় এসিয়ালা, যাতে পিসগুলো সংরক্ষণ করতে পারে। ইতিমধ্যেই কিছু ঘর কিন্তু সরকার দিয়েছে পাবনা জেলায়, আমিনপুর থানা, সুজানগর থানায় এবং বিটবুলিয়া এবং সাথিয়া, অনেক জায়গায় ঘর দিয়েছে। এই ঘর দিয়েছে পিসকে শুধু সংরক্ষণ করার জন্য, এই সংরক্ষণ করার জন্য দিয়েছে। ওনাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, যখন পিসটা ঘাটতি পড়ে, আপনারা ওই পিসটা তখন বিক্রি করবেন, যাতে বাংলাদেশের সংকট না হয় পিসের। সেই জন্য আমি সরকারকে অনুরোধ করি, বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করি, ঘরগুলি আরো বেশি দেওয়ার জন্য পাবনার জেলায়, যাতে গাজনার বিলে ওয়াল জমি পেঁয়াজ আবাদ করে এই ঘরে সংরক্ষণ করতে। আপনার মূল্যবান সময় দিয়ে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের বাজারের আপডেট। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আপনার এলাকায় দাম কেমন জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।